ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল। As much as I hate you, thank you. জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার ১১ বছর দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২০১৬ সালে অক্টোবরে। ২০০৬ সালে ৩ অক্টোবর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আইরা তেহরিম খান। বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিবাহ বিচ্ছেদের সময়কালে মানসিক অবস্থা ও সংগ্রামের কথা প্রকাশ করেছেন মিথিলা। আমি যে একটা ভালো মন্দ বিচার করব বা আমি আমার কোনো ডিসিশন নিব সেটা সত্যিই আমার ছিল না। তিনি বলেন, বিচ্ছেদটা মেনে নেওয়া ছিল সবচেয়ে কঠিন বিষয়। তখন তিনি খুব অল্প বয়সী একজন তরুণী মা, তার সন্তান তখন ১ বছরের। সেই সময় মিথিলা ভেবেছিলেন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা আর টেকেনি। ও ছেড়ে দিয়েছে, ও ডিভোর্স দিয়েছে, কিন্তু আফটার অল দিস ইয়ার্স when I look back, মিথিলা বলেন, যে কোনো বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়ার সহজ না, খুবই কঠিন। আমি তখন মানসিকভাবে এতটা শক্ত ছিলাম না যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারি। আমার ১ বছরের বাচ্চা ছিল, নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা ছিল না। থাকবো কি আমি থাকবো না, কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না, আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না। তিনি আরো বলেন, ২৩ বছর বয়সে আমি আমার জীবনের একভাবে ভেবেছিলাম, হঠাৎ করে জীবনটা পুরোপুরি বদলে যায়। আমি শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, একটা জায়গায় আমি ভবিষ্যৎ দেখতাম, কিন্তু হঠাৎ বুঝলাম যে সেটা আমার জায়গা না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছাড়া জীবনের অন্য সব ডিসিশন নেওয়া ডিফিকাল্ট হয়। মিথিলা তখন চাকরি করতেন, কিন্তু ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক স্বাধীনতা ছিল সীমিত। তার ভাষায়, আমার একটা গাড়িও ছিল না, কিন্তু আমি গাড়িতে চলাফেরা অভ্যস্ত ছিলাম। আমার বাচ্চাটাও তাই ছিল। আমি তখন বুঝে গিয়েছিলাম জীবনে নিজের জায়গাটা থাকা খুব দরকার। আমার নিজের একটা গাড়িও ছিল না, কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে অফিসে, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে করে ঘোরা। এই অভিজ্ঞতার ভিত্তিতে মিথিলা মনে করেন নারীর অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মেয়েদের জীবনের জায়গা বলতে কিছু থাকে না, কখনো শ্বশুর বাড়ি, কখনো বাপের বাড়ি। এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা, তা না হলে জীবনে বড় সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে যায়। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে আফটার অল দিস ইয়ার্স। ২০১৫ সালে তারা আলাদা থাকতে শুরু করেন এবং মিথিলা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে সম্পর্ক টিকে রাখার। অবশেষে ২০১৭ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ও, আমি পূর্ণ হয়ে গেছি না, এখন আমাকে ভাল লাগে না। বিয়ের পর মিথিলা ও তাহসান একসঙ্গে অভিনয় করেছে একাধিক জনপ্রিয় নাটকে। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে, প্রেম, যেগুলো দর্শকের ভালোবাসা পেয়েছে। তারা একসঙ্গে গানও গেয়েছে।